দেশবাণী খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত জেল থেকে ছাড়া যাবে না কুলদীপকে। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অলচিকি লিপিতে অনুবাদ ও কৃত্রিম মেধাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঝাড়খণ্ডের জামশেদপুরে সাঁওতালি ভাষার অলচিকি লিপির শতবর্ষ উদযাপন সমারোহে অংশগ্রহণ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে উন্নয়নের জোয়ার এসেছে। অসম সফর শেষে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে শ্রী শাহ আজই পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ মুহূর্তে প্রস্তাবিত নির্মাণে স্থান পরিবর্তনের তীব্র সমালোচনায় বিজেপি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা নিয়ে উভয় নেতার মধ্যে কথা হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ INSV কৌন্ডিন্য আজ তার প্রথম বিদেশ যাত্রায় গুজরাটের পোরবন্দর থেকে ওমানের মাস্কাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। উন্নাও ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত জেল থেকে ছাড়া যাবে না কুলদীপকে, নির্দেশ শীর্ষ আদালতের। শীর্ষ আদালতের শীতকালীন অবকাশকালীন 3 বিচারপতি, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি JK মাহেশ্বরী ও বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চ এদিন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার পাশাপাশি কুলদীপের আইনজীবীর বক্তব্য শোনেন। সেই পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, একজন গণধর্ষণে অভিযুক্তকে যখন ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় তখন অভিযুক্তের বক্তব্য না শুনে সেই নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া সহজ বিষয় নয়। বিশেষত এই মামলার ক্ষেত্রে আলাদা অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। সেই জন্য আদালত আপাতত দিল্লি হাইকোর্টের 23 ডিসেম্বরের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করছে। 4 সপ্তাহের মধ্যে অভিযুক্তকে হলফনামা দিয়ে নিজের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, দিল্লি হাইকোর্ট কুলদীপের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল গত 23 ডিসেম্বর। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল CBI। সুপ্রিম কোর্ট আজ আরাবল্লী পর্বতমালার শ্রেণীবিন্যাস সংক্রান্ত মামলায় তাদের নিজেদের নির্দেশ ফিরিয়ে তার উপর স্থগিতাদেশ দিয়েছে। গত 20 নভেম্বর সুপ্রিম কোর্টের এক ডিভিশন বেঞ্চ এই পর্বতমালার সংজ্ঞা বিষয়ে এক নির্দেশ দিয়েছিল। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি JK মাহেশ্বরী ও বিচারপতি AG মাসিয়ার অবকাশকালীন ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে একটি নতুন বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা বলেন। এই কমিটিকে আরাবল্লী পর্বতের সংজ্ঞা নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। সর্বোচ্চ আদালত তাদের রায়ে নতুন করে এই পর্বতমালার সংজ্ঞা ব্যাখ্যা করার প্রয়োজন আছে বলে জানিয়েছে। একই সঙ্গে বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং আরাবল্লী পর্বত সংলগ্ন রাজস্থান, গুজরাট, দিল্লি ও হরিয়ানা রাজ্যের কাছে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। শনিবারই সুপ্রিম কোর্ট আরাবল্লী পর্বতমালার সংজ্ঞা বিষয়ে পরিবেশপ্রেমী ও বিরোধী দলগুলির সমালোচনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিতভাবে নতুন করে এই মামলা শোনার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, 24 ডিসেম্বর কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক আরাবল্লী পর্বত সংলগ্ন এলাকায় নতুন খনির লিজ প্রদানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ঝাড়খণ্ডের জামশেদপুরে সাঁওতালি ভাষায় অলচিকি লিপির শতবর্ষ উদযাপন সমারোহে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় রাষ্ট্রপতি অলচিকি লিপির স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিতে মাল্যদান করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে 22তম পার্সি মহা সাঁওতালি সম্মেলনে রাষ্ট্রপতি অলচিকি লিপিতে সংবিধান প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এই লিপিতে অনুবাদ ও কৃত্রিম মেধার প্রয়োগ করার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির ওয়েবসাইটেও অলচিকি লিপি ব্যবহার নিয়ে তিনি আশাবাদী বলে জানান। অলচিকি তো সান্তাল কোয়া কেটেজ উপরুম কানা। জেগেত জাগাত রে সান্তাল কোয়া উপরুম do অলচিকিতে হুয়ুᱜ কানা আর অলচিকি তেগে সান্তাল কোয়া জুমিদ হুয়ুᱜ কানা। তে নুনা হর ko jumid akana no mitik jumid tare kan no mitik jumid hor kana mitang lipi ria sai serma manaw do mit naga mana kami hora kana no do adi gorob ar raska rena katha kana je disom jakat re aima thaw re aima gothon koko ko hatete অলচিকি লিপি রেনা সাই সেরমা ko mana
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসম এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে উন্নয়নের জোয়ার এসেছে। আজ অসমের নওগাঁ জেলায় মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব আবির্ভাব ক্ষেত্রে একটি সুসংস্কৃত স্মৃতিসৌধের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে শান্তি ও উন্নয়ন অব্যাহত আছে। आज मेरे लिए विशेष सौभाग्य इसलिए है कि इस भूमि पर एक महान स्मारक श्रीमंत शंकर देव जी का बना है। इसका आज शुभारंभ हेमंत जी और सर्वानंद जी के साथ करने का सौभाग्य मुझे मिला है। भारत रत्न श्रद्धेय गोपीनाथ जी को भी याद करना चाहता हूँ। अगर गोपीनाथ जी न होते तो हमारा ये आसाम, हमारे ये पूरा नॉर्थ ईस्ट भारत का हिस्सा न होता। অসম সফর শেষে আজ সন্ধ্যায় সাংগঠনিক বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামীকাল এবং বুধবার রাজ্য বিজেপির পদাধিকারীদের সঙ্গে একগুচ্ছ সাংগঠনিক বৈঠক করবেন তিনি। ভোটমুখী পশ্চিমবঙ্গের দলীয় রণকৌশল নিয়ে আলোচনা করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্য বিজেপি সূত্রের খবর, আজ সন্ধ্যায় কলকাতা পৌঁছে বিধাননগরে সংক্ষিপ্ত বৈঠক সেরে শ্রী শাহ রওনা দেবেন হোটেলের উদ্দেশ্যে। গঙ্গা নদী অববাহিকায় ইন্ডিয়ান স্কিমার সহ বিভিন্ন বিপন্ন পাখির প্রজাতি সংরক্ষণ এবং তাদের প্রজনন স্থল রক্ষার জন্য সরকার একটি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে আজ ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা NMCGর কার্যনির্বাহী কমিটির 68তম বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে নদীর চরের পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করে সমস্যার সমাধানের মাধ্যমে নতুন উদ্ভাবন ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলার দুর্গোৎসবের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যকে বছরভর দেশ বিদেশের মানুষের সামনে তুলে ধরতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিউ টাউনে প্রস্তাবিত দুর্গাঙ্গনের আজ শিলান্যাস করেছেন। বিভিন্ন ক্ষেত্রের বহু বিশিষ্ট মানুষের উপস্থিতিতে বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, দুর্গাপুজোকে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ। 2 লক্ষ বর্গফুট এলাকায় তৈরি হতে চলা এই স্থায়ী দুর্গা মণ্ডপে 1 লক্ষ লোক বসতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, দুর্গাঙ্গন নির্মাণে আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 262 কোটি টাকা। এদিকে শেষ মুহূর্তে নিউ টাউনের প্রস্তাবিত দুর্গাঙ্গন প্রকল্পের স্থান পরিবর্তন নিয়ে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। প্রাথমিকভাবে নির্ধারিত জমি বদল এবং কাজ শুরুর পর হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন ঘিরে সরকারের পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আগামী বছরের 1 জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় ভারতীয় দ্রব্য রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। তিনি বলেন, এর ফলে নতুন সুযোগের দ্বার উন্মোচন হবে। ভারত অস্ট্রেলিয়া অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি IAECT এর 3য় বার্ষিকী উদযাপনে শ্রী গোয়েল বলেন, গত 3 বছরে এই চুক্তি সুস্থায়ী রপ্তানি বৃদ্ধি এবং শক্তিশালী সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে অগ্রগতির নিয়ে উভয় নেতার মধ্যে কথা হবে বলে আশা করা হচ্ছে। আলোচনায় লেবাননের হিজবুল্লাহ এবং ইরান প্রসঙ্গ উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের সঙ্গে আলোচনায় গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে কথা হবে। উল্লেখ্য, যুদ্ধবিরতি অক্টোবর মাসে শুরু হলেও ইসরায়েল ও হামাস উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ করেছে। বাংলাদেশের ন্যাশনালিস্ট পার্টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান আজ ঢাকার 17 নম্বর কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ভারতীয় নৌবাহিনীর ঐতিহাসিক পালতোলা জাহাজ INSV কৌন্ডিন্য আজ তার প্রথম বিদেশ যাত্রা শুরু করেছে। গুজরাটের পোরবন্দর থেকে ওমানের মাসকাটের উদ্দেশ্যে এটি রওনা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী INSV কৌন্ডিন্যর প্রথম বিদেশ যাত্রায় সন্তোষ ব্যক্ত করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কুলদীপ সেঙ্গার মামলায় দিল্লি হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অসম সফর শেষে সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে আজ পশ্চিমবঙ্গে পৌঁছেছেন। খবর